এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক বিমল শঙ্কর নন্দ রয়েছেন। স্যার, নির্বাচন কমিশনের যে কাজ, যে ভোটার তালিকা সংশোধন করা ভোটের আগে, কিন্তু দেখা যাচ্ছে যে অভয়ার নাম, যে নাম নিয়ে গোটা কলকাতা, গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেল, সেই নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। তাহলে কি নির্বাচন কমিশন এই 1 বছর ধরে কোনো কাজ করছে না, শেষ 1 বছর ধরে? না, ভোটার তালিকাতে তো আমি দেখলাম মানিকতলার কাঁকুড়গাছি অঞ্চলে 2021 সালের 2রা মের পর যে অভিজিৎ সরকারকে এই বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলের গুন্ডারা কুপিয়ে মেরে ফেলেছিল, তার নামটাও রয়েছে, বাদ যায়নি। অর্থাৎ এগুলো কিন্তু অনেক মৃত ব্যক্তির নাম থেকে যায়। কেন থেকে যায় তার উত্তরটা নির্বাচন কমিশন দিতে পারবে। নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। ঠিকমতো অ্যাপ্লাই করা হয় কিনা, অ্যাপ্লাই করলেও কোন সমস্যার জন্যে সেগুলো কাটা যায় না, সেগুলো একটা বড় প্রশ্ন। এবং এই ভুলগুলো যাতে না থাকে তার জন্যই তো এসআইআর। আমার বক্তব্য, নির্বাচন কমিশন যদি ভুলও করে থাকে, একটা সাংবিধানিক সংস্থা, সে স্বতন্ত্রভাবে চলে, সে যদি কোনো ভুলও করে থাকে বা তার পক্ষ থেকে ত্রুটি হয়ে থাকে, সেই ত্রুটি সংশোধনের জন্যই তো সে এসআইআর করছে, নিবিড় ভোটার তালিকা সংশোধন কর্মসূচি নিয়েছে। না চাইলে তাতে আপত্তি করার কি আছে? মানে নির্বাচন কমিশন যেহেতু এই নামটা বাদ দেয়নি, সুতরাং নামটা থেকে যাবে, এটা আবার কোন দেশি যুক্তি? সল্টলেকে তো শুনেছি দ্বিজেন মুখোপাধ্যায় কোন যুগে পরলোক গমন করেছেন, তার নামটাও নাকি রয়েছে। ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াটা একটা অত্যন্ত কষ্টদায়ক প্রক্রিয়া বলেই আমার এখন মনে হচ্ছে। যাই হোক, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু যদি এই ভুলটা হয়েও থাকে, তাহলে কি নির্বাচন কমিশন আর সেটাকে সংশোধন করবে না? ওরকমই থেকে যাবে, কারণ নির্বাচন কমিশন ভুল করেছে। এটা কোনো যুক্তি হতে পারে না। এসআইআরের বিপক্ষে এটা কোনো যুক্তি হতে পারে না। স্যার, তৃণমূল কংগ্রেসের একাধিক রাজনৈতিক নেতৃত্ব যেটা বলছে যে বিজেপি এতদিন চেয়েছিল পশ্চিমবঙ্গে এসআইআর হোক, এবং সেটা করতে গিয়ে তারা কোথাও ব্যাকফায়ার হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ঠাকুরনগরে যে মতুয়া ভোট, তা বিজেপির সংকটের মুখে দাঁড়িয়েছে, তাই জন্য শান্তনু ঠাকুরকে বাধ্য হয়ে সিএ এর সার্টিফিকেটের কথা বলতে হচ্ছে। সিএ নিয়ে প্রক্রিয়াটা বহুদিন আগে থেকেই তো চলছে। যখন সিএ আইন পাস হলো এবং তারপর যখন সিএ তার যে অন্যান্য আইনগত বিষয়গুলো কমপ্লিট করার পর সিএ প্রক্রিয়া চালু হয়ে গেল, তখন থেকেই তো সিএ চালু আছে। এবং আমরা টাইমে নেগেন প্রত্যেককে বলেছি, যারা বাংলাদেশ থেকে এসেছেন, যারা অমুসলিম, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ইত্যাদি ইত্যাদি, পার্সি, তাদের প্রত্যেককে বলা হয়েছে যে আপনারা কিন্তু ভোটার লিস্টের নাম তুলুন 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা এসে থাকেন। এটা আমরা বারবার বলেছি, এখনও তাদের বলছি যে আপনারা এসআইআরের মাধ্যমে এই নামটা তুলে নিন, তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এই সিএএ এটা কিন্তু এসেছে মতুয়াদের দাবির জন্যে। তারাই দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন। এবং আমার মনে আছে 2003 সালে ধর্মতলায় একটা বড় মিটিং হয়েছিল, যে মিটিংয়ে উপস্থিত ছিলেন মতুয়াদের বড় মা বীণাপাণি দেবী। এবং সেই মিটিংয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল গিয়েছিল, ইনক্লুডিং এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল। তারা তো তখন একবারও বলেনি যে আপনারা সকলেই তো নাগরিক, আপনাদের নাগরিকতার আলাদা করে আইন আনার দরকারটা কী? কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকার মতুয়াদের সমব্যথী, তাদের দুঃখ তারা বোঝেন, তাদের কষ্টটা বোঝেন বলেই সিএ এনেছেন। এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে একটা ভালো অংশ তারা কিন্তু নাগরিকতা অর্জন করে ফেলেছেন। তার মধ্যে এই পশ্চিমবঙ্গের শাসক দল, এছাড়াও বামপন্থীরা যেরকম ভয়ের সৃষ্টি করেছিল, সিএ করলে এই হবে সেই হবে ইত্যাদি, যারা হয়তো ভয় পেয়েছিলেন, এখন তারা আবার এই নাগরিকত্বের মাধ্যমে, এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন। তাই এরা যে এইসব ফালতু কথাগুলো বলছে, এই কথাগুলো কোনো মানে হয় না। এরা ওই সিএটাকে ঘেঁটে দেওয়ার জন্য এই কাজটা করছে। মতুয়ারা এদের কথায় একেবারেই বিভ্রান্ত হবেন না, তারা তাদের নিজেদের যে বাস্তবটা সেটা খুব ভালো বোঝেন। স্যার, 2-1 জন আত্মহত্যা করেছে এবং তৃণমূল সরকার একেবারে আঙুল উঁচিয়ে বলছে যে এর জন্য অমিত শাহ দায়ী, এর জন্য বিজেপি দায়ী এই এসআইআর এর জন্য। আচ্ছা, আমি যদি ঘুরিয়ে বলি এর জন্য ওরা দায়ী, তার কারণ হচ্ছে এই এনআরসি সিএকে গুলিয়েছিল কেন? সিএ এর সঙ্গে এনআরসির সঙ্গে এই এসআইআরকে গুলিয়েছিল কারা? আমরা গুলিয়েছিলাম। বিভিন্ন জায়গায় কারা বলেছিল যে একদম ফর্ম ফিল আপ করবেন না, এই আপনাদের এই সিএ করছে, এসআইআর করছে, তারপর এনআরসি করে দেবে? কারা বলেছিল? যদি দায়ী হয়ে থাকে তারা। আর সবচেয়ে বড় কথা, একজন 95 বছরের মানুষ আত্মহত্যা করেছেন, কেন করেছেন সেটা তদন্ত করে দেখার দরকার। সেটাকে সিএ এর সঙ্গে যুক্ত করা, এই এসআইআর সঙ্গে যুক্ত করার কারণটা কি? আর একজনে আত্মহত্যা বলে দেখানো হচ্ছে, সবাই এর ঝাঁপিয়ে বললো ওখানে গিয়ে। যারা আরজি করের ব্যাপারে যেতে পারে না তারা এই ব্যাপারে চলে গেল, সে ঠিক আছে, যাক। যে ভদ্রলোকের ডানাতে 4টে আঙুল নেই, তিনি সুইসাইড নোট লিখলেন, এবং এইভাবে এটা বিশ্বাস করতে হবে? সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে দিয়ে টেস্ট করা হোক।
এরপরে সামান্যতম কিছু ঘটনা ঘটলেই তার সঙ্গে এসআইআরের এরা যোগ খুঁজে পাবে। কিচ্ছু নয়, এরা চাইছে এসআইআরটাকে ওই যে বললাম একটু হালকা বাংলা হয়ে যায়, ঘেঁটে দিতে ব্যাপারটা, পুরো ঘেঁটে দিয়ে সেই সম্পর্কে একটা ভীতির পরিবেশ তৈরি করতে, যাতে এসআইআরটা গোলমাল হয়ে যায়। কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, এরা জানেও না যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তারা এসআইআর চালু করেছে। যদি এসআইআর ঠিক সময়ে চালু মানে কমপ্লিট করা না যায়, তাহলেও কিন্তু এই রাজ্যে ঠিক সময়ে নির্বাচন হতে পারবে না। ঠিক সময়ে নির্বাচন যদি হতে না পারে, কি হতে পারে তার সাংবিধানিক বিধি বন্দোবস্ত আছে, এরা যেন সেটা মনে রাখে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে একাধিক প্রশ্ন তুলেছে স্যার, যে যারা এত কথা বলছে যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের বাবার নাম তালিকায় আছে কিনা, এত কম সময়ের মধ্যে কি করে কমপ্লিট হবে। আমি বলছি তৃণমূল কংগ্রেস বলছে যে এই একটা বৈধ ভোটারের নামও যদি বাদ যায় আমরা আন্দোলন করব। তাহলে কি তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কোথাও গিয়ে? শুধু ভয় পাচ্ছে না, একেবারে আতঙ্কে আবিষ্ট হয়ে আছে। কারণ ওরা খুব ভালো জানে একবার ক্ষমতা থেকে যাওয়া মানে তাদের কি পরিণতি হতে পারে, জানে তো। কারণ সাধারণ মানুষের ওপর এই মানে কি বলবো, দেশে গণতান্ত্রিক কাঠামোর সুবিধাগুলো নিয়ে গত 15 বছর ওরা যে অত্যাচারটা চালিয়েছে, একবার মানুষ যদি ওদের ক্ষমতার বাইরে বার করতে পারে, তারপর ওদের আর কি কি জায়গার বাইরে বার করে দেবে সেটা মানুষ হয়তো দেখবে, ওরাও দেখবে, তোমরাও তখন এসে এই প্রশ্নগুলো করবে, এরকম কেন হচ্ছে বা এরকম কি কারণে হচ্ছে। সুতরাং এসআইআরের জন্য ভোটের পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে, আমি সেটা পরে আলোচনা করছি। ওদের আতঙ্ক এই কারণে এসআইআরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, নানাভাবে এসআইআরকে গোলাচ্ছে, ভয় দেখাচ্ছে, যাতে মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু আবার আমি বলছি, এসআইআর এরা বন্ধ করতে পারবে না। আর বাবার সার্টিফিকেট সেটা বিজেপির নেতারা বুঝবে, নিজেদের সার্টিফিকেটগুলো নিজে রেডি রাখুক না। বিজেপি নেতাদের বাবা ঠাকুরদার সার্টিফিকেট আছে কিনা বিজেপি নেতারা বুঝবে, নিজেদের ব্যাপারটা নিজে দেখুক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এরা যদি ভয় না পায় তাহলে এসআইআর নিয়ে এত এরা বিরোধিতা করছে কেন? এখন বলছে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে এটা সেটা করবে। আচ্ছা, আমরাও তো বলছি একটাও বৈধ ভোটারের নাম যদি যাতে বাদ না যায়, নির্বাচন কমিশনও বলছে একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আগে কি বলছিল, একটা ভোটারেরও নাম বাদ দিতে দেবো না, এখন বলছে একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না। ভালো কথা, পথে এসছে তো, ভালো কথা তো। আমরাও বলছি একটাও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না, একটাও অবৈধ ভোটারের নাম থাকবে না, এটাই তো আমাদের বক্তব্য। তো তারা যদি বলে একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবো না, ঠিক আছে, এরা পথে এসছে, ভালো তো। তাহলে এত তর্জন গর্জন কেন? এই তর্জন গর্জন আসছে ভয় থেকে। এসআইআর হলে হয়তো 1 কোটি নামও বাদ যেতে পারে, আমি জানি না সংখ্যাটা কত। বিহারে যদি সংখ্যাটা প্রায় 50 লক্ষ হয়, কারণ টোটাল বাদ গেছে আর 69 লক্ষ ঢুকেছে 21 লক্ষ, তাহলে মোটামুটি ধরতে পারি 49 থেকে 50 লক্ষ লোকের নাম বাদ গেছে। তো পশ্চিমবঙ্গে যা হাল 2002-এর সঙ্গে এখন যে ভোটারের সংখ্যা বৃদ্ধি, তাতে তো মনে হচ্ছে 1 কোটি কেন তার বেশিও বাদ চলে যেতে পারে। তাতে তো সমূহ বিপদ কারা জাল ভোট দেয়, কারা বুথ দখল করে যাত্রার নামে ভোট দিয়ে দেয়, সেইটা যদি এরা করতে না পারে, ক্ষমতায় এরা থাকতে পারবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। এবং স্যার ভোটের যে বিষয়টা আমি বলছিলাম, না বলছি তো, ভোটে এরা, আবার আমি বলি, বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ডিফারেন্সটা কত, জাস্ট 3-4% এদিক ওদিক হলেও কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। সে 3-4% ভোট এরা কি করে, এরা একটা ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে বেরোতে দেয় না, একটা অংশ ভয় পায়। তারপরে প্রথম থেকে শুরু করে জাল ভোট, বিজেপি লোকেদের মেরে ধরে তুলে দেওয়া। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, যারা অন্য জায়গায় নাম তুলেছে এখানেও নাম আছে। এই তো একজন বিহারের তথাকথিত ভোট কুশলী, তার নাম তো পাওয়া গেল, 2 জায়গায় বিহারেও ভোট আছে, এখানেও ভোট আছে। কী করে উঠলো? নিজের অ্যাপ্লাই না করলে তো ওঠে না, তো এখানে নামটা তুলে ওখানে বাতিল করেনি কেন? এরকম অনেকেই আছে, অন্য জায়গায় ভোট আছে, এখানেও ভোট আছে, সেগুলোকে বাতিল করা। এই রকম করার পরে যে সংখ্যাটা দাঁড়াবে, সেই সংখ্যাটা দেখতে হবে পরবর্তীকালে সংখ্যাটা কত দাঁড়ায়। আমি তো এই মুহূর্তে স্পেকুলেশন করতে পারবো না, কিন্তু বিহারের অভিজ্ঞতা যা, তাতে বিহারে যদি 50 লক্ষ নাম বাদ যেতে পারে, এখানে ডবল হওয়ার সম্ভাবনা সমূহ বেশি। তো এই ভোটগুলো কারা করে, কারা ভোট চুরি করে? একসময় সিপিএম এই ভোট চুরিটা করতো। হ্যাঁ, এদের গুরু ঠাকুর হচ্ছে সিপিএম। তারা ওই প্রথম থেকে শুরু করতো, একদম হিসেব করে নিত কে নেই, কোন মহিলাদের বিয়ে হয়ে গেছে, কোন বয়স্ক মানুষ মারা গেছে, সব লিস্টগুলো করে ঠিক মাঝে মাঝে ভোট দিয়ে প্রতিটি বুথে 50টা 60টা 70টা করে ভোট মেরে দিত। আর যেখানে ওটাও পারতো না, বুথ দখল করে রিগিং করতো। সেইগুলোই তো তাদের সব টেকনোলজি নিয়ে এখানে ঢুকেছে এবং এদের দিয়ে কাজগুলো করাচ্ছে। ফলে এরা ভয় পাচ্ছে, সেভাবেই এরা হয়তো একদিন জিতে এসছে, সেভাবেই জিততে পারবে না। তো ওই 3-4%, 5%, আমার ধারণা আরও বেশি ভোট যদি তৃণমূল থেকে সরে যায়, তৃণমূল তো এখনকার যা 45%, 46% বলছে, ওরা নেমে 37-38% হয়ে যাবে। তো ওরা হিসেব করেনি, দিব্যি করেছে,
ওই ভয় থেকেই তো ওরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছে।